রূপাই জেনে যায় মিহির আসল অপরাধী। রেহান দেবীর সেবা করতে গেলে দেবী বলে, তুমি আমাকে বলেছিলে বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থাকবে, তুমি আমাকে এভাবে ঠকালে। তখন রেহান বলে, আমি বন্ধু হয়ে আপনার পাশে থাকবো তো। তখন দেবী বলে, মিথ্যে কথা, এইসব বলছো টাকার জন্য, আর কিছুই না। তাই তুমি কাল থেকে এই বাড়িতে আসবে না। আমি দাদুকে বলে দেব তুমি যতদিন না কাজ পাচ্ছ ততদিন মাসের ঠিক সময় টাকা পাঠিয়ে দেবে। এই বলে রেহানকে রুম থেকে বের করে দেয়। এদিকে রূপাই সোনাইকে ফোন করে বলে, তৈরি হয়ে থাকবি, তোকে আমি একটা দিদির কাছে নিয়ে যাব। দিদিটাকে সব খুলে বলবি, ভয় পাবি না, বুঝলি? এই বলে ফোন রেখে নিশাদের বাড়ির ভেতরে যেতে শুনতে পায় মিহির সেন বলছে সোনাইকে টিম থেকে বের করে দেবে। তাই রূপাই মিহির সেনকে বলে, আপনি তো অদ্ভুত মানুষ, একাডেমিতে এক কথা বলছিলেন আর এখানে অন্য কথা বলছেন। আপনি তো বলেছিলেন সোনাই আসে, তাহলে এখন কি হলো? তখন মিহির নিশাকে বলে, ড্রাইভার বাড়ির ভেতরে কি করছে? তখন রূপাই বলে, ড্রাইভার হয়ে ব্যাগগুলো এনেছিলাম, আর এখন সোনাইয়ের গার্জেন হিসেবে বলছি সোনাইকে টিম থেকে বের করবেন না। তখন মিহির বলে, সোনাইয়ের মানসিক অসুবিধা আছে, আমাদের জানাওনি কেন? আবার ওপর থেকে মাথায় চোট পেয়েছে, এই অবস্থায় টিমে নিতে পারবো না। কাল একাডেমিতে মেডিকেল হবে, ডাক্তার যদি বলে সুস্থ তাহলে টিমে থাকবে। এদিকে রেহান দেবীকে বারবার দরজা খুলতে বললে দেবী দরজা খুলে দেয়। তখন রেহান একটা বই দেবীকে দিয়ে বলে, এই বইটা পড়বেন, মন শান্ত হবে। আমার মন অশান্ত হলে আমি এই বইটাই পড়ি। তখন দেবী বলে, ঠিক আছে, তাহলে তুমি বইটা পড়ে শোনাও। তখন রেহান বলে, আমার কাজ আছে, যেতে হবে, কাল আলোচনা করব বই নিয়ে। এরপরে রেহান রূপাই সোনাইকে নিয়ে সাইকেটিস্টের কাছে গেলে ডাক্তার বলে রূপাইদের বাইরে যেতে, উনি সোনাইয়ের সাথে একাই কথা বলতে চায়। তখন সোনাইয়ের সাথে কথা বলে বুঝতে পারে কোচ কিছু করেছে, তাই সোনাই ভয় পেয়ে আছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।